আল্লাহ সহায়ক, এভাবে আমরা সুন্দর করে হাসি খুশিভাবে সারা জীবনটা কাটাতে চাই। আমাদের সম্পর্ক তোমার আমার ফ্যামিলি ভাঙার জন্য অনেক চেষ্টা করতেছে, কেউ আমাদের আলাদা করতে পারেনি। দেখো আমাদের ভালোবাসা সত্যি। আমি ভগবানকে সবসময় বলি ভগবান যেন সবসময় আমাদের দুজনকে হাসি খুশি রাখে। তুমি ঠিকই বলছো, হিন্দু মুসলমানদের সম্পর্ক সবাই ভেঙে দেওয়ার চেষ্টা করে, কেউই মেনে নিতে চায় না। একমাত্র মহান সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন বলেই আমরা সফল হয়েছি। আমাদের সম্পর্ক কেউই ভাঙতে পারে। এভাবে আমরা সারা জীবন একসাথে হাসি খুশিভাবে কাটাতে চাই। কি ভাই, কি হয়েছে? আপনাকে দেখতে তো ভদ্রলোকের মতন দেখা যাচ্ছে, কিন্তু লাঠি নিয়ে ওদেরকে মারতে যাচ্ছেন কেন? ভাইজান আর বললেন না, ওই যে ছেলে মেয়ে একসাথে কথা বলতেছে না, এই মেয়েটা আমার মেয়ে। মেয়েটার বিয়ে ঠিক করছি। মেয়েটা এখন ছেলেটার সাথে প্রেম করে। ছেলেটা গরিব, এটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে ছেলেটা মুসলিম, আমরা হিন্দু। আপনি বলেন, মুসলিম আর হিন্দু কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে? তা ঠিক, ছেলেটাকে মেরে আপনি ফাঁসির আসামি হবেন কেন? ভাই আমার কী বা করার আছে? এত বোঝার পরও মেয়েটা বুঝতেছে না। মেয়েটার কথা একটাই, যে সে যদি বিয়ে করে তাহলে ওই মুসলমান ছেলেটাকে বিয়ে করব। আমি আপনাকে একটা সমাধান দিতে পারি, সাপও মরবে, লাঠিও ভাঙবে। ভাই আপনার কাছে আমি হাতজোড় করে অনুরোধ করতেছি, আপনি আমার উপকার করেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি দাঁড়ান। ভাই, হ্যাঁ জি বলেন। আমাকে একটু সাহায্য করতে পারবেন? কি সাহায্য করতে পারি? আপনি না, আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? পারবো। আপনার সাথে একটু কথা আছে। আচ্ছা বলেন। আপনি কি একটু এদিকে আসবেন? আমি কেন আসবো? ভয় পাবেন না আপু, আপনার সাথে একটু ব্যক্তিগত কথা আছে, একটু আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, উনি কি বলে শোনো, তোমার প্রতি আমার যথেষ্ট আস্থা আছে। আচ্ছা ঠিক আছে। জি বলেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপু, আপনার বাবা আমার অনেক বড় একটা উপকার করেছে। আপনার বাবার নাম্বার আমার কাছে নাই, আপনার বাবার নাম্বারটা থাকলে আমাকে একটু দিন। এ কথা বলার জন্য আমাকে আড়ালে নিয়ে আসলেন? আচ্ছা, আব্বুর নাম্বার নেন। আপু, আপনার কাছে নাম্বারটা নিলাম, এটা কাউকে বলবেন না, আমি সময় মতো ফোন দেবো। আপনার সাথে যে কথাটা হয়েছিল ওই কথা কাউকে বলবেন না, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আচ্ছা, এটা আমার কি কথা? আচ্ছা, এই ছেলেটা তোমাকে কল কেন দিবে, এরপর নাম্বার কেন নিল, আর কি এমন কথা যে কথাটা কাউকে বলা যাবে না সেই ছেলেটা বলতে নিষেধ করছে? ছেলেটাকে আমার বাবা উপকার করছে, তাই আমার বাবার নাম্বার নিচ্ছি। এ কথা বলতে নিষেধ করলে। শুধু এই কথা বলবার জন্য তোমাকে আড়ালে নিয়ে গেছে, এটা আমার সামনে বলা যেত না? বাহ পিঙ্কি, বাহ। আরে বলো না, ওই ছেলেটা পাগল। চলো তো। কোথাকার কোন ছেলে এসে তোমাকে বলতে নিষেধ করছে আর তুমি আমাকে বলতে পারছো না? আরে তুমি কি বলতেছো? তুমি আমাকে সন্দেহ করতেছো? 1 মিনিটের ব্যবধানে ছেলেটা তোমার আপন হয়ে গেল আর আমি পর। বাহ, খুবই চমৎকার। একটা অচেনা ছেলের জন্য আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো? দেখো, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যিই বলছি। আমার উপর তোমার ভরসা নাই? কিভাবে আমি তোমাকে বিশ্বাস করব? তুমি যেভাবে আমাকে বলতেছো এই কথাটা ওই ছেলেটা তো আমার সামনে বলতে পারতো। ভরসাই বা কিভাবে করব? নিজের চোখের সামনে তো সবকিছু দেখলাম, না জানি আমার আড়ালে কি করো। তুমি আমাকে চরিত্রহীন ভাবতেছো। তুমি আমার ভালোবাসার যোগ্য না। যেখানে বিশ্বাস নাই সেখানে সম্পর্ক থাকার দরকার নাই। আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে শেষ।
আরে ভাই তুমি এমন কি করলে যে ওদের মধ্যে ঝগড়া হয়ে ওরা আলাদা হয়ে গেল? যে কোনো সম্পর্ক নষ্ট করতে হইলে আগে বিশ্বাসটা নষ্ট করতে হয়, সেটাই করেছি আমি ভাই। ভাই তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ, আমার পরিবারের সম্মানটা তুমি রক্ষা করছো।